ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলেন? 40 বছর। মানে অর্জুনকে ছাড়াও আরও কোটি কোটি বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম এই গীতার জ্ঞান কাকে দান করেন? ব্যাসদেব। ব্যাসদেব নাকি? আমাদের ভগবানকে ভগবান। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভু কেমন আছেন আপনি? এই তো ভালোই। তো আপনার নাম কি? প্রান্ত দাস। হরে কৃষ্ণ। তো অনেক সুন্দর নাম। তো প্রান্ত প্রভু, আপনাকে আমরা 5টি প্রশ্ন করব। তো এই 5টি প্রশ্নের মধ্যে যদি আপনি 4টির উত্তর দিতে পারেন তো আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। প্রস্তুত? অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি এক কথায় উত্তর দিবেন আমাদের ভগবানকে। ভগবান শ্রীকৃষ্ণ। কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মানে 6টা গুণ মানে পরিপূর্ণভাবে থাকে, যার কারণে মানে সরগুণ সম্পন্ন যে তিনি বলেছেন, সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য, মানে এই 6টা গুণের কথা তিনি বলছেন। তো আসলে এই 6টা গুণ তো আরও অন্য কারোর মধ্যে থাকতে পারে, থাকে না? শুধু ভগবানের কাছে এই 6টা গুণ থাকে, আর কারোর কাছে থাকে না। মানে আর অন্যান্য সবার কাছে থাকে, কারোর কাছে 2টা গুণ, কারোর 3টা। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো উনি বলছেন ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। এছাড়াও ভগবান যে শ্রীকৃষ্ণ এর আরও অনেক শাস্ত্রীয় প্রমাণ রয়েছে, তো সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব না। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো এবার আমরা আসবো দ্বিতীয় প্রশ্নে, ঠিক আছে? এই যে ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন? দাপর। দাপর যুগে? হ্যাঁ শিওর দাপর যুগে? হ্যাঁ শিওর। সত্যি তো? হ্যাঁ একটু থিঙ্ক করে বলেন। দাপর যুগেই? হ্যাঁ দাপর যুগে, আমি শিওর। হরে কৃষ্ণ। তো এবার হচ্ছে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতার জ্ঞান কাকে দান করেন? অর্জুনকে। অর্জুনকে? অসংখ্য ধন্যবাদ প্রভু, সঠিক উত্তর দিয়েছেন। তো অর্জুনকে ছাড়াও আরও কোটি কোটি বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম এই গীতার জ্ঞান কাকে দান করেন? ব্যাসদেব। ব্যাসদেব নাকি? একটু ভালো করে থিঙ্ক করে বলেন। এটা আমি শিওর না ঠিক আর কি। তো প্রভু এটা সঠিক জানা নাই ওনার। তো আসলে এবার চতুর্থ প্রশ্ন হয়েছে। তো এবারে পঞ্চম প্রশ্ন। তো উনি 4টার মধ্যে 3টার উত্তর দিয়েছেন অনেক সুন্দর হবে। তো এবারে হচ্ছে শেষ প্রশ্ন। তো এটার উত্তর দিতে পারলে ওনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে। হরে কৃষ্ণ। তো এই শেষ প্রশ্ন হচ্ছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কত বছর ছিলেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলেন? 40 বছর। মানে ওনার বয়স নাকি 100, মানে কত বছর এটা মানে শিওর না ঠিক। কত বছর উনি এই ধরাধামে ছিলেন, এই যে কৃষ্ণলীলায়, মানে যখন তিনি কৃষ্ণ রূপে এই পৃথিবীতে আসেন আবির্ভূত হয়ে, তখন তিনি কত বছর এই পৃথিবীতে ছিলেন? কোনো অপশন আছে? কোনো অপশন আছে? তারপর আমি বলি কয়েকটা অপশন। 100 বছর, 125 বছর, 150 বছর। 125 বছর। 125 বছর শিওর? শিওর। এটা পড়েছিলেন আপনি? হ্যাঁ এটা পড়ছিলাম। তো এই বিষয়টা উনি পড়েছিলেন হয়তো, কিন্তু ওনার সঠিক মনে পড়ছিল না এই মুহূর্তে। তো অপশন দেওয়াতে উনি পেরেছেন। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। হরে কৃষ্ণ। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ। উনি 5টির মধ্যে 4টি প্রশ্নের উত্তর অনেক সুন্দরভাবে দিয়েছেন। তো ওনার জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট গ্রন্থ উপহার রয়েছে। তো গ্রন্থটার নাম হচ্ছে ভগবানকে। তো এই গ্রন্থটাতে আপনি ভগবান সম্পর্কে জানতে পারবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো প্রভু এই গ্রন্থটা পেয়ে আপনি খুশি? হ্যাঁ খুশি। তো এই যে গ্রন্থটা আপনি কি অধ্যয়ন করবেন, পড়বেন? হ্যাঁ অবশ্যই পড়বো। তো এই গ্রন্থটা উনি অবশ্যই পড়বেন, আর ওনার জন্য সকলে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ সকলকে। তো সবার উদ্দেশ্যে একবার আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।